আপনি কি মনে করেন ব্যাংকে টাকা রেখে দিলে সেটাই সবচেয়ে নিরাপদ? প্রতি মাসে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমছে দেখে নিশ্চিন্ত হন, কিন্তু বাস্তবটা হলো এই অভ্যেসটাই আপনার টাকার সবচেয়ে বড় শত্রু হতে পারে। অনেকেই জানতে চান কোন একটি মাত্র বড় ভুলের কারণে কষ্টার্জিত টাকা শুধু বাড়ে না, বরং বছরে বছরে চুপি চুপি তার আসল মূল্য হারায়, এবং কিভাবে সেই ভুল থেকে বেরিয়ে এসে সত্যি সত্যি টাকা বাড়াতে পারেন। সেফটি ট্র্যাপ: ব্যাংকে বেশি টাকা রেখে দেওয়া। ধরা যাক আপনার সেভিংস অ্যাকাউন্টের সুদ মিলছে 3 থেকে 4%, কিন্তু বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে 5 থেকে 6% বা তারও বেশি হারে। এর মানেটা কি? আপনার টাকা বাড়ছে কাগজে কলমে, কিন্তু বাস্তবে সেই টাকায় আপনি আগের চেয়ে কম জিনিস কিনতে পাচ্ছেন। আজ 1 লক্ষ টাকায় যা কেনা যায়, 2-3 বছর পরে সেই একই টাকায় আর তা সম্ভব হবে না। এটাই হচ্ছে ইনফ্লেশন, আর এই ইনফ্লেশনই ধীরে ধীরে আপনার টাকার শক্তি কেড়ে নিচ্ছে। অনেকে 12 থেকে 18 মাসের খরচ ব্যাংকে রেখে দেন সেফ থাকার জন্য, কিন্তু বাস্তবে এটাকে বলা যায় সেফটি ট্র্যাপ, নিরাপত্তার মোড়কে ক্ষতি। শুধু 3 থেকে 6 মাসের খরচ ইমার্জেন্সি ফান্ড হিসাবে রাখুন, বাকি টাকা এমন জায়গায় রাখুন যেখানে রিটার্ন ইনফ্লেশনের থেকে বেশি। কম্পাউন্ডিংকে অবহেলা করা আরেকটি বড় ভুল হলো এখন না, পরে বিনিয়োগ করব। অনেকে ভাবে আগে ইনকাম একটু বাড়ুক, তারপর ইনভেস্ট করব, কিন্তু সময়ই হচ্ছে বিনিয়োগের সবচেয়ে বড় শক্তি। কম্পাউন্ডিং মানে হলো আপনার টাকার ওপর সুদ, আবার সেই সুদের ওপরও সুদ। সময় যত বেশি, গ্রোথ তত বেশি। মাত্র 5 বছর দেরি করলেও লক্ষ লক্ষ টাকার পার্থক্য তৈরি হতে পারে। সমাধান: ছোট অঙ্ক দিয়েই শুরু করুন। এসআইপি অটোমেট করুন, যাতে বাজার ওঠানামা করলেও বিনিয়োগ বন্ধ না হয়। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট গুলিয়ে ফেলা: অনেকেই এন্ডাউমেন্ট বা ইউলিপ প্ল্যান নেন, যেখানে ইন্স্যুরেন্স আর সেভিংস একসাথে থাকে। শুনতে ভালো লাগলেও বাস্তবে এই প্ল্যানগুলোর রিটার্ন খুব কম, সাধারণত 4 থেকে 5%। ফলে আপনি না পাচ্ছেন যথেষ্ট প্রোটেকশন, আবার না পাচ্ছেন ভালো রিটার্ন। সমাধান: টার্ম ইন্স্যুরেন্স নিন শুধুমাত্র সুরক্ষার জন্য, আর ইনভেস্ট করুন আলাদা মাধ্যমে। লাইফস্টাইল ইনফ্লেশন: বেতন বাড়লেই নতুন ফোন, বড় গাড়ি, দামি রেস্তোরাঁয় যাওয়া, এই প্রবণতাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। ইনকাম বাড়লেও সেভিংস বাড়ে না, কারণ খরচও একই হারে বেড়ে যায়। ফলাফল: ভবিষ্যতের জন্য কিছুই জমে না। সমাধান: আগে সেভিংস, পরে খরচ, এই অভ্যাস তৈরি করুন। ইনক্রিমেন্ট পেলে আগে বিনিয়োগ বাড়ান। বাজেট না থাকা: অনেকে মাসের শেষে ভাবেন টাকা গেল কোথায়। ছোট ছোট সাবস্ক্রিপশন, অপ্রয়োজনীয় কেনাকাটা মিলিয়ে বড় ক্ষতি হয়। বাজেট না থাকলে টাকা কখনোই কন্ট্রোলে থাকে না। সমাধান: 50-30-20 রুল ফলো করুন। খরচ লিখে রাখুন। সবচেয়ে বড় ভুল একটাই, টাকা বসিয়ে রাখা এবং ভাবা যে এটা নিরাপদ। বাস্তবে ইনফ্লেশন নীরবে আপনার সম্পদের মূল্য কমিয়ে দিচ্ছে। স্মার্ট সেভিংস মানে শুধু টাকা জমানো নয়, সঠিক জায়গায় টাকা লাগানো, সময়কে কাজে লাগানো, আর নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আজই যদি ছোট একটা পরিবর্তন করেন, আগামী কয়েক বছরে তার প্রভাব বিশাল হতে পারে। সুতরাং টাকা জমিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগই আপনাকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।